প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে এতে যে রাজনৈতিক সংকট ছিল তা রয়ে গেল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুপুরে মন্তব্য করেন তিনি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি করে আসছিল জামাত এবং তাদের সঙ্গী ইসলামী দলগুলো। এজন্য নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপিও দিয়েছে জামাত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। এতে রাজনৈতিক সংকট নিরসন হবে না বলে মনে করেন জামাতের সেক্রেটারি জেনারেল। যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে ইসলামী 8টি দলের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি সহ পূর্ব ঘোষিত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান এই জামাত নেতা। জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে নির্বাহী পরিষদের বৈঠক করেছে জামাত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।